আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। যারা ইউরোপ আসবেন ভাবতেছেন, এখন গ্রীষ্মকাল চলতেছে, ইউরোপ আসতে পারেন। যারা কম বাজেটে ইউরোপ আসতে চাচ্ছেন, রোমানিয়া, বুলগেরিয়া, ম্যাসেডোনিয়া, তবে আমি সাজেস্ট করব আপনারা যদি রোমানিয়া, বুলগেরিয়া কিংবা ম্যাসেডোনিয়া চয়েস করতে চান তাহলে রোমানিয়াটাই বেস্ট হবে। বিকজ বুলগেরিয়া এবং ম্যাসেডোনিয়া থেকে রোমানিয়া ভালো। তবে এর সাথে যদি একটু বাজেট বেশি থাকে যাদের, তারা ক্রোয়েশিয়া টাইপের দেশগুলা চয়েস করতে পারেন। আর তার সাথেও যদি বাজেট বেশি থাকে তাহলে আপনারা চয়েস করতে পারেন ইতালি, ডিফারেন্ট কান্ট্রিগুলো চয়েস করতে পারেন। তবে বর্তমান যে পরিস্থিতি রোমানিয়ার, আমি বর্তমানে রোমানিয়ার বুকারেস্টে অবস্থান করছি। এখানকার যে বর্তমান পরিস্থিতি রয়েছে খুব একটা সুদূর নয়। যারা বাংলাদেশে কোনো এক্সপিরিয়েন্স নেই, কাজ করেননি, কিংবা আমার মতো যারা আছেন একদমই কাজ করেননি, তাদের জন্য আসলে সুসংবাদ না দুঃসংবাদ কোনটা বলবো আমি বুঝতেছি না। তবে বেশিরভাগই দুঃসংবাদ, কারণ আপনাকে যে এজেন্ট নিয়ে আসবে, যা আপনাকে কাজ দিবে, টিআরসি দিবে, এরকম বলে আনবে, কিন্তু এখানে আসার পরে দেখবেন আপনার কোম্পানি খুঁজে পাচ্ছেন না, কিংবা আপনাকে রিসিভ করার মতো কাউকে পাচ্ছেন না। তো সব কিছু মিলিয়ে এখনকার যে পরিস্থিতি, বিশেষ করে রোমানিয়ার যে পরিস্থিতি, সেটা খুবই ভয়াবহ একটি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এটা সেনজেন, আবার সেনজেন নয় বললেই চলে। সেনজেনের আসলে সিটেপেটও এখানে এখনও আমি দেখিনি। আমি লাস্ট 1 উইক প্লাস আমি এখানে অবস্থান করছি। এখানকার বিভিন্ন বাংলাদেশিদের সাথে আমার কথা হচ্ছে, কারণ আমার নিজের অবস্থান তৈরি করতে গিয়ে আমার বিভিন্ন শহরে যেতে হচ্ছে। আমি অলরেডি রোমানিয়ার 4-5টা শহর ভিজিট করেছি। সব জায়গা থেকে আমি আমার যে অভিজ্ঞতা রয়েছে সেখান থেকে আমি বলতে পারি যে আমাদের বর্তমান যে অবস্থা, রোমানিয়ার যে অবস্থা রয়েছে বর্তমানে, খুব একটা বাংলাদেশের জন্য কমফোর্ট জোন নয়। বিশেষ করে যারা আমরা কাজ শিখে আসিনি বা আমাদের পূর্ববর্তী কোনো এক্সপিরিয়েন্স নেই, এখানে ভাই পড়াশোনা করে সার্টিফিকেট নিয়ে আসবেন, সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই। আপনার পড়াশোনা আছে, কিন্তু পড়াশোনা যদি আপনার কারিগরি শিক্ষার দিকে থাকে তাহলে হয়তো কাজে আসবে। আপনার এক্সপিরিয়েন্স লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিছু না, কিন্তু আপনি কাজ দেখাতে হবে। আপনি যে কাজ পারেন তাহলে আপনার জন্য ইউরোপ। খুবই যারা নতুন আসবেন তারা ধৈর্য সহকারে থাকতে হবে। এখানকার বর্তমান যে পরিস্থিতি, হ্যাঁ ভাই, আমরা চকচকে শহর দিকে, এই যে আপনারা আমি আসলে দেখাতে পারছি না, চকচকে শহর কিংবা সুন্দর পরিবেশ, চারপাশ কী সুন্দরভাবে গুছানোভাবে সাজানো, কিন্তু ভাই এর আলাদা মানবতার জীবন কাটাতে হবে। কত মানুষ দেখেছি আমি যে 2 মাস 3 মাস হচ্ছে ওনারা আসছেন, কিন্তু ওনাদের কোনো কাজ নেই, ওনাদের টিআরসি কিংবা ওনাদের কোম্পানির কোনো খবর নেই, কোম্পানি ব্ল্যাক লিস্টে চলে গেছে। সব কিছু মিলিয়ে আসলে রোমানিয়াটা বর্তমানে যে শ্রমবাজার বাংলাদেশিদের জন্য, ইন্ডিয়া গিয়ে ভিসা কালেক্ট করে তারপরে 10-12 লাখ টাকা খরচ করে এখানে এসে আবার নিজের প্রপার্টির টাকা খরচ করে মানে সব কিছু করতে হয়। সব কিছু মিলিয়ে ভাই আমি বলবো, যারা আমার হয়তো অনেকেই দেখবেন, আমি আসলে ইউটিউবার কিংবা এ টাইপের কিছু নই। আমি আসলে আমার অপিনিয়নটা শেয়ার করার জন্য, মিনিমাম যদি 5 জন মানুষের দেখেন, এর ভিতরে যদি কোনো একজন যদি দেখেন যে রোমানিয়া প্রত্যাশী, কিংবা ভাবছেন দূর থেকে যে অনেকেই যাচ্ছে, ফ্রেন্ড সার্কেল কিংবা আত্মীয় স্বজন, আসলে ভাই এখানে যারা আসছে তারা জানে এখানকার বর্তমান পরিস্থিতি কেমন। সব কিছু আমি বলবো যাদের ধৈর্য আছে তারা আসতে পারেন এখানে ধৈর্য সহকারে, কিন্তু অনেক হার্ডওয়ার্ক। বা ইউরোপিয়ানরা যে আসলে আমরা দেখি যে ওরা অনেক কীভাবে চলে, আসলে এমনটা না। ওরা যে পরিশ্রমী, এর অর্ধেক টাইপের পরিশ্রমী হলেও আপনি বাংলাদেশের সর্বোচ্চ পরিশ্রমী হবেন। যারা আসবেন তাদের জন্য শুভকামনা রইল। আর যারা আসবেন না ভাবছেন, তাহলে যদি আপনাদের বাজেট একটু ভালো থাকে তাহলে ফুল সেনজেন কান্ট্রিতে ঢোকার চেষ্টা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।